মনের কথায় কথায় সময় গেল কাজে করলি কি মনের কথায় সময় গেল কাজে করলি তুই মানুষ হয়ে সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল অর্পিত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। এছাড়াও আছেন আত্মা শক্তি যোগমায়া অংশকলা স্বরূপিনী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেন্দ্রিকে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তি পূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশে সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে আপনি মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হলেন। কিন্তু মানুষ হয়ে জীবনে করলেন কি? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, তু কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 ভাবে কেন ভাবে তুই
মানুষ হলি কেনবা মানুষ হরিধনি বাবা 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 কেনবা এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে চোখ বোঝালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি লোচন দাসের ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, প্রতি বছর আপনারা কীর্তন শুনছেন। আর মোটামুটি ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত বহুদিন ধরে আমিও আসছি। তবে কিছু মনে করবেন না, পরিবর্তন কিন্তু কিছু হয়। যদি বলেন কেন, আমি এর আগেও বলেছি, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, নরোত্তম দাস, নরহরি দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। এখানে প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? খুব কষ্ট হবে। লোচন দাসের মিনতি ওমর তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি চরণে রাগে মতি, কি হবে তো জানার গতি, মা কি হবে তো। দেবতা চেনা যায় কি করে? স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে, তাই তো?
আর মানুষ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা কে বলবে? তার মানুষ চেনা যায় মরণে। কি হবে তো যার গতি, ঘাটে বসে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করবি, সময় গেল কাজে করলি।